হ্যালো ফ্রেন্ডস, সুমকুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে গেড়ি বা গুগলি কষা। ভীষণই সুস্বাদু হয় এই রেসিপিটি, আর স্বাস্থ্যকরও বটে। তবে এই রেসিপিটি আজ আমি কিভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটাই শেয়ার করছি। চলুন, এখানে দেখুন একটা কড়াইতে আমি কিছুটা সরষের তেল নিয়েছি। সরষের তেলটা এখন ভালো করে গরম করে নেব। কড়াইতে ভালো করে তেলটাকে একটু লাগিয়ে নিচ্ছি প্রথমে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট করে টুকরো করে কেটে রাখা আলুগুলোকে এখন এই তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। তো আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি এখন দিয়ে দেব সামান্য নুন আর সামান্য হলুদের গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে একটা সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। গেড়ি বা গুগলির রেসিপি অনেকেই খান না, কিন্তু যারা খান তাদের কাছে ভীষণই সুস্বাদু টেস্টি একটা উপকরণ এই গেড়ি। এই দিয়ে সুন্দর একটা রেসিপি বানালে কিন্তু দারুণ লাগবে খেতে। তো সেই রেসিপিটি আজকে বানানো হচ্ছে। তো দেখতে দেখতে দেখুন আলুগুলো কিন্তু ভাজা হয়েই গেছে। এখন আলুগুলোকে তেলটা থেকে তুলে রাখবো। এখন যে তেলটা রয়ে গেছে ওই তেলের মধ্যে আমি গেঁড়িগুলোকে ভেজে নেব। গেঁড়িগুলোকে কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে খুব ভালোভাবে ধুয়ে রাখা আছে। এখন এই গেঁড়িগুলোকেই ভেজে নিচ্ছি। আবার গেঁড়ির মধ্যে আমি এখন দিয়ে দেব সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে গেঁড়িটাকেও ভেজে নেব। তবে গেঁড়ির মধ্যে নুন দেওয়ার সাথে সাথে কিন্তু অনেকটা জল বেরিয়ে যায়। সেই জলটাকে গ্যাসের আঁচটাকে হাই ফ্লেমে করে জলটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে ভালোভাবে গেঁড়িটাকে ভেজে নিতে হবে। দেখুন গেঁড়ির মধ্যে কিন্তু জল বেরানো শুরু করে দিয়েছে। এই জলটাকে এখন হাই ফ্লেমে করে আমি শুকনো করে নিয়েছি। তারপর দেখুন ভালোভাবে ভেজে নিচ্ছি গেঁড়িটাকে। তো ভালোভাবে গেঁড়িটা ভাজা হয়ে গেলে গেঁড়িটাকেও কড়াই থেকে তুলে রাখবো। তো গেঁড়িটাকে তুলে রাখলাম। এখন কড়াইতে কিছুটা সরষের তেল দেব। সরষের তেলটা গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে এখন ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব। তো কিছুটা লালচে করে পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা রসুনের বাটা আর কিছুটা আদার বাটা। রসুন বাটাটা একটু বেশি দিয়েছি আদার বাটার পরিমাণের থেকে। এখন রসুন, আদা আর পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ কিন্তু এইভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ এইভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে কিছুটা গুঁড়ো মশলা দিচ্ছি। গুঁড়ো মশলার মধ্যে হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর তারপর দিচ্ছি একটা টমেটো কুচি। এখন এই মশলাটাকেও ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ কিন্তু মশলাটাকে ভালোভাবে ভেজে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন, টমেটোটা যাতে ভালোভাবে গলে যায় সেই জন্য। তো নুনটা দিয়ে আবারও কষিয়ে নেব। নুনটা দেওয়ার জন্য টমেটোটা অনেক তাড়াতাড়ি গলে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জল। সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা কষালে মশলা আরও ভালো কষানো হবে। তবে মশলাটাকে কিন্তু বেশ টাইম নিয়ে ভালোভাবে কষাতে হবে। মশলাটা যতটা ভালো কষানো হবে তেলটা ছেড়ে আসবে, এতে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো ভালোভাবে মশলাটা কষিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু, আর তার সাথে ভেজে রাখা গেঁড়ি বা গুগলিটাও দিয়ে দিলাম একই সাথে। এখন গেঁড়ি, গুগলি বা আলুটাকে সব কিছু ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটার মধ্যে।
বেশ কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। কারণ কি আলু আর গেঁড়ি এগুলো তো ভেজে রেখেছি, কিন্তু এগুলো নরম হতে লাগবে, সেদ্ধ হতে লাগবে, সেই জন্য পরিমাণ মতো জল দিলাম। এখন জলটা দিয়ে খুব ভালোভাবে ফোটাতে দেব। তার জন্য ঢাকা দিয়ে রাখবো প্রায় 4 থেকে 5 মিনিট মতো। 4 থেকে 5 মিনিট মতো পর দেখুন ঢাকা খুলে দিয়েছি, আর জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে এসেছে। একটা আলু কেটে চেক করে নিলাম যে ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কিনা, তো দেখলাম সুসেদ্ধ হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা গরম মশলার গুঁড়ো। রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো রান্নাটা নামিয়ে নেওয়ার আগে গ্যাস থেকে তো একটু গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দিলাম, এতে করে গন্ধটাও ভীষণ ভালো আসবে। তো গরম মশলা দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে একটু স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর একটু ঠান্ডা করে আমি সার্ভ করে দিয়েছি। রেসিপিটা কিন্তু ভীষণই টেস্টি হয়, আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই বানাবেন, দারুণ হয় কিন্তু এই রেসিপিটা খেতে। তো রেসিপিটি আজকে আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। তো আজকের মতো টাটা, বাই বাই।